আগামী 4 তারিখ ইলেকশনের রেজাল্ট। তো রেজাল্ট খিতা হইব, কোন জায়গাত খেয়ে জিতিবা, এটা লইয়া সবর ভিতরে একটা মোটামুটি তাইশ আছে। আর যে যারে বুট দিছেন তা নিশ্চয় হইল গিয়া এই নখানো জিতিতা। তো দক্ষিণ করিমগঞ্জ কইন বা উত্তর করিমগঞ্জ কইন, এটাত মোটামুটি একটা এক্সিট পোল দেখা যায় যে কংগ্রেস বাড়িব। বাট ফাতারকান্দি লইয়া একটা চিন্তাধারা আছে, ফাতারকান্দিত বিজেপি জিতিব না কংগ্রেস জিতিব। তো এই বিষয় নিয়ে মনে করেন আমরা কিছু আলোচনা করবার লাগে। ফাতারকান্দি কনস্টিটিউন্সি কিছু কংগ্রেস কর্মী হল আইসেন, আমরা ওখানে টানটানটে লইয়া বইছি। আপনার কাছে জানমু যে ফাতারকান্দি কনস্টিটিউন্সির খবর কিটা, এখানে খে জিতে আর বিজেপি না কংগ্রেস? কারণ আমরা লোকসভা ইলেকশনে দেখছি যে এখানে বিজেপি ভোট বেশি পাইছে, বা এই ইলেকশন এমএলএ ইলেকশনের পরে যে আওয়াজ উঠিছে, এই আওয়াজ থেকে বোঝা যায় যে মনে করেন বিজেপি জিতিব। তো টাইন কংগ্রেস খরচন হিসাবে টানটানোর মত কিটা, হাসাও বিজেপি জিতিব না কংগ্রেস জিতিব, বা কংগ্রেস জিতলে কিরকম জিতিব, টানটানোর ভোট কোনবা পড়ছে, কিরকম বেশ পাইছেন কম পাইছেন, তো সবকিছু জানবো বিস্তারিত। আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন। তো দাদা আপনি তো শুনছেন, আপনি তো কনস্টিটিউন্সি মানে কোন পার্টি জিতিব, যেহেতু আপনারা কংগ্রেস করছেন, বাট আমরা শুনি আর যে বিজেপির জোরটা বেশি। আমি পাথারকান্দি বিধানসভা চক্রের নালিবাড়ি গ্রামের ভোটার। আমার নাম ডক্টর মানস সিনহা। বরাক কণ্ঠের এই সাক্ষাৎকারের জন্য আমি পরিবারকে ধন্যবাদ জানাই। আমি নিরপেক্ষভাবে আমি বলতে চাই যে আসামের মধ্যে বর্তমানে যে হাওয়া, যে পরিবর্তনের হাওয়া, সেই পরিবর্তনের হাওয়ার পক্ষে আসামবাসী এখন গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য যে পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপের প্রভাব সমস্ত আসামের ভোটারের কাছে পড়েছে। কারণ আমাদের বরাক উপত্যকার বিশেষ করে শ্রীভূমি, সবকিছু আমি বলবো না, শ্রীভূমিতে আমরা 4টা সিটেই আমরা জিতবো। কারণ এখানে সংখ্যালঘু মানুষ বলতে আমি শুধু মুসলিম সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুর কথা বলি না। এখানে সংখ্যালঘু বলতে বরাক উপত্যকায় একটা সংখ্যালঘুর উপত্যকা। ধর্মীয় মেরুদণ্ডে আমরা বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মেইতেই মণিপুরী বা বাঙালি এরা সংখ্যাগুরু হতে পারে, কিন্তু সমস্যা যেগুলা সেটা ধর্মীয় সমস্যা থেকে ব্যক্তিগত সমাজের যে সমস্যাগুলা যে অবস্থায় দাঁড়িয়েছে, সেই অবস্থায় কোন সমাজের মানুষ বর্তমান বিজেপি সরকারের কাছে সন্তুষ্ট নয়। আর আমি বিশেষ করে পাথারকান্দি সম্বন্ধে বলবো, শ্রীভূমিতে পাথারকান্দির ভোটার যেগুলা, কোনো একটি সম্প্রদায় এখানে এককভাবে বিধায়ক হইতে পারবে না। সেটা মুসলিম সম্প্রদায় হোক, বাঙালি, হিন্দু, হিন্দুস্তানি বা মণিপুরী। এখানে বিশেষ করে আমাদের সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ভোট যেটা, সেটা একটা ফ্যাক্টর ভোট। সেই ভোটের সঙ্গে আমাদের হিন্দু সম্প্রদায়ের যেটা ভোট, সেই ভোটে যে দল হিন্দু সম্প্রদায়ের ভোটের মধ্যে বিভাজন আনতে পারবে, সেই মুসলিম সম্প্রদায়ের এই ফ্যাক্টর ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। আমরা কয়েকটা নির্বাচন দেখেছি, সেখানে আমরা অনুভব করতে পারি যে পাথারকান্দিতে 2021-এ বা 2016-তে আমরা দেখলাম ইউডিএফ এবং কংগ্রেসের বিভাজনের কারণে সেখানে বিজেপি জিতেছিল, এবং এককভাবে হিন্দু ভোটারগুলা বিজেপির পক্ষে যাওয়ার কারণে শচীন সাহু হারল 21-এ। কিন্তু 26-এ কার্তিক সেনাকে কেউ আটকাতে পারবে না। 2026-এর নির্বাচনে কার্তিক সেনার পক্ষে যেভাবে মুসলিম ভোট 95 এবাব, আমি বলতে পারি প্রায় 99ও বলবো মুসলিম ভোট, এভাবে মুসলিম ভোট কখনো একসঙ্গে এক মানুষের কাছে, এক দলের কাছে এইভাবে ভোট কখনো দেই নাই। 2026-এর নির্বাচনে 90-এর ঊর্ধ্বে 95, 99 পর্যন্ত 98% মুসলিম ভোট পড়েছে। কারণ মুসলিম মানুষরা উৎসাহিত হয়েছে। কারণ কার্তিক সেনা যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ পৃথিবীতে একমাত্র পাথারকান্দিতেই এমএলএ টিকিট পেয়েছে, না ত্রিপুরাতে আছে, না মণিপুরে আছে, না কোনো জায়গাতেই নেই। সেই সেন্টিমেন্টের উপর এবং জাতীয় দল স্বাধীনতার পরে পাথারকান্দিতে প্রথম টিকিট দিয়েছে কার্তিক সেনা সিংহকে কংগ্রেস দল। গতিকে এই সম্প্রদায়ের মানুষ আবেগিক হয়েছে যে আমাদেরও একজন বিধায়ক চাই, আমাদেরও আমাদের অধিকার চাই। সেই ক্ষেত্রে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা প্রায় 90% ভোট কার্তিক সেনাকে, 90%-এর ঊর্ধ্বে আমি বলতে পারবো, সেটা দেখেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ।
এবং মুসলিম সম্প্রদায় উৎসাহিত হলো, এবং সেটা দেখে ট্রাইবাল কমিউনিটির মানুষ, বিশেষ করে কার্তিক সেনা যে জায়গাতে বালি পিপলাতে জন্মগ্রহণ করেছেন সেখানে ট্রাইবাল ভোটার্স, পাতাকান্দিতে প্রায় 8,000-এর মতো ট্রাইবাল ভোটার্স আছে, এবং সেটাতে প্রায় 50% খ্রিস্টান ভোটার্স আছে। কার্তিক সেনা সিনহা ডন বক্স দিয়েছে। কার্তিক সেনা সিনহার সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের অনেক সুসম্পর্ক, যে কারণে আমরা ট্রাইবাল ভোটার্স এর মধ্যেও প্রায় 90%-এর মতো অনুমান করতে পারি। এবং বাগানের মধ্যে যেভাবে মনিলাল গোয়ালাকে অপমান করা হয়েছে, মনিলাল গোয়ালা বাগানের লোক, বাগানের 3বারের বিধায়ক, একবার সচিব হয়েছে, উনাকে যেভাবে অপমান করা হয়েছে, সভা সমিতি করতে বাধা দিয়ে ওরা শরীরে পর্যন্ত টাচ করেছে, সেটা বাগানের মানুষ কিভাবে সহ্য করবে? ঠিক আছে, বাগানে এজেন্ট পর্যন্ত দেওয়ার ব্যবস্থা হয় না কংগ্রেসের। বাগানে যেভাবে মানে একত্ব বা যেভাবে গণতন্ত্র বিরোধী কাজ হয়েছে, সেটা বাগানের শিক্ষিত মানুষ, বাগানের মানুষ সেটা, বিশেষ করে ব্লক প্রেসিডেন্ট রাজেন্দ্র গোয়ালাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, সেটাতে আমরা জানি যে বাগানের মানুষ প্রতিবাদ করার শক্তি হারিয়েছে সত্য, কিন্তু ভোট দেওয়ার শক্তিটা তো কেউ কেড়ে নিতে পারবে না। তাই আমরা অনুমান করি 50%-এর মতো বাগানের ভোট এসেছে, সেটা বিবেক বুক এসেছে। আর তার মধ্যে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কোনো দাবি দাওয়া এই সরকার পূরণ করে না। সাধারণ সেন্ট্রাল ওবিসি যেটা আমাদের দাবি ছিল, সেই সেন্ট্রাল ওবিসি পর্যন্ত দিল না 10 বছরে। আমাদের শিক্ষক রিটায়ার্ড হলো, তার কোনো কিছু দেওয়া হলো না। আমরা শূন্য হস্তে 10 বছর কাটিয়েছি। সেই সেন্টিমেন্টের উপরে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ভোট দিয়েছে, এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী এখানে প্রায় 22,000 বিষ্ণুপ্রিয়া মণিপুরীতে যদি 13,000-এর মতো কার্তিক সেনার পক্ষে যদি আসে, তাহলে এই 13,000-এর গত নির্বাচন গুলাতে আমরা দেখছি 1,500 থেকে 1,500-এর মতো কংগ্রেসি ভোট বিষ্ণুপ্রিয়া মণিপুরী। তার সঙ্গে যে 13,000 বা আমি 12,000-ও দিলাম, 10,000 যে বিজেপি থেকে মাইনাস হলো, সেটা কিভাবে পূরণ করবে বিজেপি? গতিকে কার্তিক সেনা 100% নির্বাচিত ক্যান্ডিডেট। কার্তিক সেনাকে কেউ হারাতে পারবে না, এবং আমরা অতি খুশি যে আমরা সমাজ থেকে বিধানসভা 126-এর মধ্যে আমরা সমাজ থেকে কার্তিক সেনাকে টিকিট দেওয়ার কারণে গৌরব গগৈ এবং তরুণ গগৈ এই পরিবার, করণ গগৈ আমাদেরকে বিএমডিসি দিয়েছিল, তরুণ গগৈ আমাদের 49 শিক্ষক দিয়েছিল, তরুণ গগৈ আমাদেরকে সমাজকে যেভাবে সংরক্ষণ দিয়েছে, সেইভাবে গৌরব গগৈ যে সম্মান দিয়েছে, সেই সম্মান স্বাধীনতার পরে 50-এর দশকে গোপীনাথ বরদলৈ আমাদের সমাজকে সম্মান দিয়েছিল, কংগ্রেসকে নন্দকিশোর সিংহকে টিকিট দিয়ে সোনাই কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত করেছে, এবং পুলকেশী সিনহাকে। গতিকে কার্তিক সেনা সিনহা জয়, এই জয় একটা সংখ্যালঘু, একটা মাইক্রোস্কোপ সংখ্যালঘু জাতির জয়, এই জয় বরাক উপত্যকার জয়, এই জয় গণতন্ত্রের জয়। এই জয় অব্যাহত রেখে অদূর ভবিষ্যতে আসামের রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এই সমাজ, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ। আমি ধন্যবাদ জানাই মুসলিম সমাজের লোকদেরকে, যারা আমাদের প্রত্যেকবার কার্তিক সেনাকে ভোট দিয়েছিল, ডাক্তার দেবেন সেনাকে ভোট দিয়েছিল, এবং এইবার আবার আমাদেরকে যে সাহায্য সহযোগিতা করেছে, এবং তার ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আমাদের বাঙালি সমাজ, হিন্দুস্তানি সমাজ, ট্রাইবেল সমাজ, আমরা আসামের এবং ভারতবর্ষের একটা সংখ্যালঘু জাতির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই সব ভোটারদেরকে। ইহাই গণতন্ত্রের, ভারতবর্ষের গণতন্ত্রের একটা সুফল বলে আমি মনে করি। আমি আর বেশি লম্বা করছি না, এ ব্যাপারে বাঙালি সমাজ থেকে আমার রাজু চন্দ্র কিছু বলবেন। নমস্কার, বরাককণ্ঠ পরিবারকে নমস্কার জানাই। আর আমাদের সমাজ থেকে 30% ভোট আমরা কার্তিক সেনা সিনহা মহাশয়কে দিয়েছি। আমাদের বাঙালি সমাজ থেকে কার্তিক সেনার জয় শুধু সময়ের অপেক্ষা। উনি আমাদের পাতারকান্দিতে বিগত 2 টার্মস আগে এমএলএ ছিলেন, অনেক কাজকর্ম করেছেন আমাদের বাঙালি সমাজের। এর জন্য উনি বাঙালি সমাজের প্রতি, বাঙালি সমাজের
যারা আমাদের মানে ভোটার আছে ওরাও অনেক ভালোবাসে ওনাকে, ওনার প্রতি মানে এইবার যে ভোটটা হয়েছে আমাদের বাঙালি সমাজে, আমরা একটা না মিটিং করতে পারছি, না একটা পতাকা লাগাইতে পারছি, না একটা অফিস করতে পারছি। বিজেপির হারমাদরা আমাদেরকে আমাদের নিজের ওয়ার্ডে যেতে আমাদেরকে বাধা দিয়েছে। এর জন্য আমাদের যারা ভোটার্স আছে, আমরা আমাদের বাঙালি সমাজের নীরব ভোট দিয়েছে ওরা এর প্রতিশোধ নিয়েছে। কারণ ওরা কার্তিক সেনা দাদার অনেক লোক আছে, অনেক বাঙালি সমাজের ছেলেরা, অনেক ভোটার্সরা মন থেকে ভালোবাসে ওনাকে। এর জন্য ওরা সাইলেন্ট ভোট দিয়ে, ভোটাররা আমাদেরকে বলেছে দাদা আপনারা যেতে হবে না গ্রামে দিয়ে, কারণ আপনারা আসলে পরে এখানে হাঙ্গামা হচ্ছে। আমাদের 3 বারের এমএলএ দাদা তো বলেছেন, আমার মানুষদা বলেছেন যে 3 বারের এমএলএ মনিলাল গোয়ালা স্যার আমাদেরই জিবি, রাধাবেরি জিবি আসাইর ঘাটে ওনাকে অপযশ করা হয়েছে, মিটিং এ যেতে দেওয়া হয়নি, অনেক মানে ওনাকে অ্যাটাক করা হয়েছে। বিজেপি কিছু গ্রামে গ্রামে সান্ডা গুন্ডার দল পালিয়ে রাখছে, ওইগুলা দিয়ে আমাদেরকে পুরা প্রতিহত করছে। ইলেকশনের আগে কোনো একটা বাঙালি জায়গাতে আমরা না একটা কংগ্রেসের অফিস খুলতে পারছি, না একটা পতাকা লাগাইতে পারছি। এবারে নির্বাচনটা এরকমই করছে। আমাদের যিনি প্রাক্তন এমএলএ ছিলেন উনি উনার সাহায্য সহযোগিতায় সবকিছু করেছে ওরা। এর জন্য আমরা 30% ভোট, আমরা যেটা অ্যাসেসমেন্ট পেয়েছি আমাদের বাঙালি সমাজ থেকে 30% ভোট আমরা কার্তিক সিনহা দাদাকে দিয়েছি, বা আমরা কংগ্রেস দলের হিসাবে আমরা পেয়েছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। সর্বপ্রথম আমি বরাককণ্ঠ পক্ষকে ধন্যবাদ জানাই যে বর্তমান যে মুহূর্ত, অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত, এই মুহূর্তে আমরা যে ওনাদেরকে আমাদের পাশে পেয়েছি। তো 4 তারিখ ফলাফল হবে, শুধু সময়ের অপেক্ষা। কার্তিক সিনহার জয় নিশ্চিত, অন্তত 30,000 ভোটে, 1-2 হাজার ভোটে না, 5,000 ভোটে না, অন্তত 30,000 ভোটে, শুধু সময়ের অপেক্ষা। কার্তিক সিনহার জয় নিশ্চিত। কারণ কিছুক্ষণ আগে আমার দাদা তো সব বলেছেন কিভাবে কি হয়েছে না। এইবারকের যে নির্বাচন হয়েছে, বিশেষ করে আমি এলাকার মধ্যে দেখেছি যে আমরা যারা মাইনরিটি মুসলিম মানুষ আছেন, তো মুসলিম মানুষরা এবার ভোট কিন্তু দেওয়া শিখছে। অন্যান্য বছর যেভাবে আপনার ইলেকশনের আগে যেভাবে মার্কেটে বা যেভাবে উৎসাহিত অনেক মানে অর্থাৎ সম্মুখী আসে যেভাবে ইয়ে করতো, এই বছর কিন্তু এরকম করে নাই, এবং সাইলেন্ট, অর্থাৎ নিরপেক্ষভাবে চিন্তা ভাবনা করে এবার ভোটটা কিন্তু প্রদান করেছে। আর বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের আপনারা নিশ্চয়ই দেখছেন, উচ্ছেদের ক্ষেত্রেও হোক, মানে বিশেষ করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই মানে মুসলমানকে টার্গেট করা হইতেছে। যে আমাদের বিগত যে সরকার ছিল, ডাইরেক্টলি মুসলমানকে টার্গেট করা হয়েছে। আর মুসলমানরাকে এমন ভাবে দাবানো হয়েছে যে যদি তুমি একটু আগ বাড়ো, তোমাকে প্রশাসন দিয়ে হোক, বিভিন্ন দিক দিয়ে হোক, উচ্ছেদের দিয়ে মোটামুটি তোমাকে দাবানো হবে। সেই ক্ষেত্রে মানুষ এবার চিন্তা ভাবনা করে যে ভোটগুলা দিয়েছে। আমার আশা, বা আমি প্রায় সেন্টারে গিয়েছি, প্রত্যেক সেন্টারে যতক্ষণ মুসলমান এলাকা আছে, আমার ধরো 95% মুসলিম ভোট কংগ্রেসের পক্ষে, কার্তিক সিনহার পক্ষে পড়েছে। গতিকে যদি আমরা অ্যাসেসমেন্ট করি যে দেখি মুসলিম যদি আমরা 90% ভোট পাই, মণিপুরে যদি আমরা 90% ভোট পাই, ট্রাইবেল মানুষ যদি আমরা 90% ভোট পাই, বাগানে যদি আমরা 50% ভোট পাই, বেঙ্গলি মানুষের যদি আমরা 30% ভোট পাই, কংগ্রেসের ভোট তো একটা আছেই। এবং কার্তিক সিনহার যে মানুষ, এটা বলতে গেলে মানে কি বলবো, আর ওনার যে চলাফেরা বা ওনার যে কথাবার্তার মাধ্যমেই মানুষ সন্তুষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওর মুখের মধ্যে একটা জয়ের একটা যে চিহ্ন দেখা যায়। সেই ক্ষেত্রে কার্তিক সিনহা জিতে 100%, এবং প্রত্যেক কমিউনিটি থেকে ভোট দিয়েছে এবার, মানে নীরবভাবে ভোট দিয়েছে। ওইটা মানে যে দাদাগিরি একদম কেন্দ্র থেকে শুরু করে, ভোট কেন্দ্র থেকে শুরু করে একদম গ্রামের ভিতর পর্যন্ত যে দাদাগিরি চলছিল বা অর্থের যে সিস্টেম ছিল, এগুলা কিন্তু মানুষে মানে নাই। এই বছর নিরপেক্ষ ভোট, শুধু এটা পাল্টানো দরকার।
সেই ক্ষেত্রে মানুষের শান্তি চায়, মানুষের গুন্ডা রাজ চায় না, মানুষের সেন্ট্রিকেট রাজ চায় না। এইগুলা মোটামুটি চিন্তাধারা করে মানুষের ভোট দিয়ে অন্তত 30,000 ভোটে কার্তিক সেনা জয় হইবে। আপনারা আজকে আপনাদের স্টুডিওতে বললাম, আপনারা দেখবেন 4 তারিখ পরে কার্তিক সেনার জয়, 100% জয়, এই বলি। তো যদি সত্যি সত্যি এরকম হয় তাইলে তো আমরা দেখবো যে 60 তারিখ কংগ্রেস দল জিতিব পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি। আর যদি এরকম না হয় তাইলে খে জিতিব না জিতিব এটা তো 60 তারিখ বুঝা যাইব। বাদ বাকি আপনারা যারা এই কনস্টিটিউয়েন্সি আসেন, আপনাদের আমরা ভিডিও দেখতারা, আপনাদের কমেন্টে জানাইব আপনাদের মতামত যে পাতারকান্দি কনস্টিটিউয়েন্সি বিজেপি জিতিব না কংগ্রেস জিতিব। তো 60 তারিখ পরে দেখা হইব এবং 60 তারিখ পরে আমরা বুঝতে পারবো যে আমরা আজকের এই বোয়াটা কতটুকু ফলপ্রসূ হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ভিডিও আমার শেষ করি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।